তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে গেলাম। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যেই জবটা কমপ্লিট করছি ওইটা, যে আদৌ কি আমি মিথ্যা কথা বলছি নাকি সত্যি কথা। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 10K হয়ে গেছে, এবং এই যে কমপ্লিট, এই যে দেখেন এই 5 স্টার রিভিউ পেয়েছি এবং $4174.84, $11 করে আবারলি 428 ঘন্টা। এবং এরপরে আমি ক্লায়েন্টের সাথে আরেকটা কাজ করতেছি এটা। তো এভাবে করে আমি কাজ করে যাচ্ছি। এটাই আপনাদেরকে প্রুভমেন্ট দেখানোর প্রয়োজনীয়তা মনে করে আমি প্রুভমেন্টটা দেখাইলাম। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আসগর হোসাইন অনেক দিন পর সিনিয়র টেক টিচার থেকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন আমি অনেক বড় একটি প্রজেক্টে ব্যস্ত ছিলাম এবং আমার একটা ছোটোখাটো লোকাল প্রজেক্ট অর্থাৎ জবের মতো প্রজেক্ট একটা পেয়েছি, যেখানে কম্পিউটার অপারেটর হিসেবে এই কোম্পানিতে আছি, একটা মাল্টিন্যাশনাল কর্পোরেট অফিস। তো দেন এই সব কিছু মিলিয়ে আমার ভিডিও করা হচ্ছে না এবং ভিডিও করা হয়ে উঠতেছে না। তো এই কিছুদিন আগে আমার ফ্রিল্যান্সিং লাইফের সবচেয়ে বড় একটি প্রজেক্ট আমি কমপ্লিট করেছি এবং কমপ্লিট করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি বর্তমান পরিস্থিতি যে পরিমাণে খারাপ বলার মতো না, যে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় কম্পিটিটরও বেড়েছে এবং বর্তমানে পরিস্থিতি আপনারা জানেন সবাই কীরকম। তো সেই ক্ষেত্র থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং কোন কাজটি করে আমি আলহামদুলিল্লাহ বড় একটি প্রজেক্ট পেয়েছি এবং আরও কাজ পাচ্ছি এবং কাজ করেই যাচ্ছি, আলহামদুলিল্লাহ কাজ আছে। তো সেই কাজগুলো আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে প্রজেক্টটি করেছি এবং যেভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি। কাজ করা বড় কথা না, কাজ আপনি নিলে যে কোনোভাবে করতে পারবেন অথবা যে কোনোভাবে করতে পারবেন, বাট ক্লায়েন্ট হ্যান্ডেল করা এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ক্লায়েন্টের সাথে কথা বলা, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ভালোভাবে বোঝা, ক্লায়েন্টকে কনভিন্স করা, অর্থাৎ আপনাকে 10 টাকা যদি একটা অর্ডার দিতে চাই, ওই অর্ডারটা কীভাবে $120, অর্থাৎ আমার কিছুদিন আগে একটা ক্লায়েন্ট এসেছিল 3টা প্রোডাক্টের জন্য অনলি $10। দেন আমি ওকে কিছু জিনিস খাটিয়ে মাথা খাটিয়ে অনেক কৌশলে $10 থেকে $120 ওই অর্ডারটা কনভার্ট করি। তো আমার এই ক্লায়েন্টও এসেছিলো এরকমভাবে। তো ওই ক্লায়েন্টটা থেকে আমি প্রায় $4000+ ইনকাম করেছি। ওই ক্লায়েন্টটা এসেছিলো আমাকে মাত্র $40 একটা অর্ডার দেওয়ার জন্য, যেখানে ছিল মাত্র 50 থেকে 60টা প্রোডাক্ট আপলোড করা, যে আলি এক্সপ্রেস থেকে অথবা সিবিএস ফাইল অথবা অটোমেটিক, অর্থাৎ যেগুলা ম্যানুয়ালি অ্যাড, আমরা সবাই ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড বলি, লিস্টিং বলি। এই অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওগুলো দিয়েছি যে সবাই প্রোডাক্ট লিস্টিং কীভাবে করতে হয়। তো সবাই প্রোডাক্ট লিস্টিংয়ের উপর যে ভিডিওগুলো আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, ওগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি যে ক্লায়েন্টকে কীভাবে আমি কনভিন্স করে $40 একটা অর্ডার $4000 নিয়ে গেলাম। $40 অর্ডারটা প্রথমে আমি যখন নিই, দেন ওর সাথে আমি কন্টিনিউ কমিউনিকেশনটা করতে থাকি যে আপনার স্টোরটা কি আরও বড় করবেন কি না, আপনার কি আরও ম্যানের প্রয়োজন হচ্ছে কি না, আমার আছে ম্যান আছে, এরকমভাবে আমি কনভিন্স করি। কারণ আমি জানি আমি যেহেতু ফুল টাইম ফ্রিল্যান্সার, ওনাকে যদি কনভিন্স করি যে আমার কাছে আরও মানুষ আছে, আপনি যদি কাজ দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আপনি কাজ দিতে পারেন। তো ওইভাবে করে আমি কাজটা নিয়ে ফেললাম। নেওয়ার পরে আমাকে যখন প্রথম অবস্থায় দিল, প্রথমে $6 করে দিয়েছিল, $6 করে আওয়ারলি $6 40 ঘন্টা দিয়েছিল। এরপরে যখন ওনার কাজ বাড়ে, আমাকে প্রায় 4000 প্রোডাক্ট দিয়েছিল যেগুলো ইনপুট করতে হবে ওনার স্টোরে। তো এভাবে করে আমি যখন উনি আমাকে বললো আরও অনেক প্রোডাক্ট রয়েছে, তুমি তাড়াতাড়ি করো, দেন আমি ওনাকে বললাম যে আপনি একটা কাজ করেন, $6 থেকে $11 করে দেন, আমার একটা বন্ধু রয়েছে, ওর মাধ্যমে আমি প্রোডাক্টগুলো অ্যাড করাবো। যেহেতু আমি অলরেডি একটা লোকাল কোম্পানিতেও ঢুকেছি, মাল্টিন্যাশনাল কোম্পানি প্রথমেই বলেছিলাম, ওখানেও কাজ করছি। তো এভাবে করে আমি ওই $6 অর্ডারটা $11 নিয়ে গেলাম এবং $11 করে যে 40 ঘন্টা ছিল সপ্তাহে, ওই 40 ঘন্টাকে আমি আনলিমিটেড করে দিলাম। এভাবে করে আমি কাজটা শুরু করলাম এবং আমার ফ্রেন্ডও আমাকে যথেষ্ট হেল্প করেছে। এভাবে করে কাজ করেছি। তো কাজ করার মাধ্যমে ক্লায়েন্টকে কনভিন্স, আমার কথা হচ্ছে দেখেন আপনারা, প্রথমে আমি মাত্র $40 একটা অর্ডার নিয়েছি। এরপরে ক্লায়েন্টকে যখন কনভিন্স করে অনেক কিছু জানলাম, তথ্য নিলাম, নেওয়ার পরে ক্লায়েন্ট আমাকে কী করলো, $6 করলো, আওয়ারলি হায়ার করলো। এরপরে $11 করে হায়ার করে আনলিমিটেড। এবং আমি
15 দিনের ভিতরে $4,000 আর্নিং করেছি এবং সপ্তাহে প্রায় 80 ঘন্টার কাছাকাছি 80 এরকম করে টাইম টেক করেছি। তো এইভাবে করে কাজ করে 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 আলহামদুলিল্লাহ ওই ক্লায়েন্টটা এখনও পর্যন্ত আছে। ওই জবটা আমি আপনাদেরকে স্ক্রিনশট দিব। ওই জবটা আমি উইথ 5 স্টার রিভিউ কমপ্লিট করেছি এবং ক্লায়েন্ট যথেষ্ট পরিমাণে খুশি আমার কাজে। এবং ক্লায়েন্ট আমাকে এটাও মেসেজ দিয়েছে, এটাও বার্তা দিয়েছে যে ভবিষ্যতে না, এখনও ওনার অনেক কাজ রয়েছে এবং এখনও ওনার ছোট একটা প্রজেক্ট করছে, ওখানে আবার $6 করে আরেকটা জব দিয়েছে। এবং উনি আমাকে কালকে মেসেজ দিয়েছে যে ওনার আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো কাজ করতে হবে। তো কিভাবে আমি বায়ারকে কনভিন্স করলাম এটা আমি আপনাদেরকে বললাম। এখন আসেন বায়ার কিভাবে আমার প্রতি দুর্বল হলো। প্রথম কথা হচ্ছে যে সততা, নিষ্ঠা এবং আপনার সময়, এদের সততা, নিষ্ঠা এবং সময়। সততা থাকতে হবে, সততা কাজে আপনি টাইম ট্র্যাক করে যাচ্ছেন কাজ। এখন দেখেন, হ্যাঁ, আমাদের প্রোডাক্ট একটা ইনপুট করতে সময় লাগে বেশি থেকে বেশি হলে, আমরা যারা এক্সপার্ট রয়েছি তাদের বেশি থেকে বেশি হলে 3 থেকে 4 মিনিট। আমরা জানি যে আওয়ারলি আমরা 5টা প্রোডাক্ট ইনপুট করি, তো আমরা বেশি থেকে বেশি হলে আমাদের 5টা প্রোডাক্ট ইনপুট করতে 10 থেকে 15 মিনিট লাগছে, এই জন্য 1 ঘন্টা সময় নিচ্ছি। তো এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আপনি যদি 1 ঘন্টার জায়গায় 3-4 ঘন্টা ট্র্যাক করে ফেলেন উইদাউট এনি প্রোডাক্ট আপলোডিং, সেই ক্ষেত্রে একটা বিষয় চলে আসবে যে ক্লায়েন্টে বলবে যে না, ও তো আমার প্রোডাক্ট ইনপুট করা ছাড়া আওয়ার ট্র্যাক করছে। তারপর সেকেন্ড যে বিষয়টা, একনিষ্ঠতা। আপনাকে একটা কথা বললো ক্লায়েন্টে, ওইভাবে আপনি ইনস্ট্যান্ট কাজ করে দিতে হবে। ও এখন চাচ্ছে এখনই করে দিতে হবে, তাহলে আপনার প্রতি একটা ওর আকর্ষণ বাড়বে এবং আপনাকে বারবার চাইবে যে আপনার মাধ্যমে একটা সমস্যার সমাধান হয়েছে। থার্ড যে বিষয়টা, সময়। আপনি বললেন যে আমি এই প্রজেক্টটা এত দিনের ভিতর শেষ করব, অতটা বাজে শেষ করব, এভাবে শেষ করব। এই বিষয়টা একদম টাইম টু টাইম কারেক্টলি যদি আপনি শেষ করে ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন হায়ার করবে এবং আপনার সাথে কমিউনিকেশন সৃষ্টি করবে। কারণ আমরা জানি আমরা বাঙালি একটু লেজি, আমরা একটু লেট করি অথবা আমরা একটু চোরামি করার চেষ্টা করি, কিন্তু ওরা ফরেনার যারা রয়েছে তারা টাইমকে খুবই গুরুত্ব দেয় এবং টাইম যেটা মানে ওরা ফিক্স করে, দেন ওটা যদি আপনি মেনে চলেন আপনাকে হায়ার করবে ভালোভাবে। তো এরপরে আরও কিছু বিষয় নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। আমার জব সাকসেস খুবই কমে গিয়েছিল এবং এই জবটি কমপ্লিট করার পর আলহামদুলিল্লাহ আমার জব সাকসেসও বেড়েছে। এরপর আমি 5 থেকে 6টা অর্ডার পেয়েছি, এখনও একটা অর্ডার চলতেছে আমার, ফুল একটা স্টোর রেডি করে দেওয়া, এভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ। তো এটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমার, এবং আমি এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম এবং কিছু ব্যক্তিগত সমস্যার কারণেও আমি এতদিন ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ আগামী দিন থেকে আমি কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমি চাই এবং আমার চাওয়া হচ্ছে যে আমি যে কাজটা শিখেছি এই কাজটা আরেকজনে শিখুক এবং কষ্ট করে ইনকাম করুক। মানুষ কেউ হাতে ধরে কোনো কিছু শেখায় না, আমাকেও হাতে ধরে কেউ কিছু শেখায়নি। আমাকে আমার ফ্রেন্ড যার মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়েছি, ফ্রিল্যান্সিংয়ে এসেছি, ও আমাকে কী করেছে, এই বিষয়টা গুগলে আছে দেখো, ইউটিউবে আছে দেখো, কষ্ট করে শিখেছি। আমি বড় ফ্রিল্যান্সারদের থেকে খবর নিলে জানি যে ওরা কোনো কোর্স করেনি, কোনো প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত না, বরঞ্চ ওরাই নিজেরা গঠন করেছে, প্রতিষ্ঠিত করেছে। তো আপনিও যদি আপনার উদ্দেশ্য বড় রাখেন, মহৎ রাখেন, গুগল ইউটিউব থেকে বড় কিছু নাই। আমি মনে করি গুগল ইউটিউবে সব কিছুই রয়েছে। হ্যাঁ, অনেকে মনে করে যে আমার ভয় করছে, আমার এটা ভয় করলে এই স্থানে আসার কোনো প্রয়োজন নেই। আমার লাইফে আমি সবচাইতে বড় রিস্ক নিয়েছিলাম এই ফ্রিল্যান্সিং লাইফে, যেখানে আমি একটা ল্যাপটপ নেওয়ার জন্য কিস্তি নিয়ে ফেলেছি উইদাউট আমি কারো সাপোর্ট ছাড়া উঠেছি। আমি চাই না যে আমাকে কেউ সাপোর্ট করুক। আপনারাও যদি চান যে আমার ফ্যামিলি একটু সাপোর্ট করুক, আপনারা টেনশন করছে আমার ফ্যামিলি আমাকে কিছু করবে না, আপনি বিপদে পড়ে দেখেন, কেউ আসবে না, অর্থ দিয়েও কেউ সাহায্য করবে না, আপনার পাশে থেকেও কেউ সাহায্য করবে না। আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার শেখা আপনাকে শিখতে হবে, আপনার ঠেকা আপনার কাছে। আপনি কারো কাছে কোনো কিছু শেয়ারও করতে পারবেন না। বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও 14 থেকে 15,000 স্যালারির একটা চাকরি পাওয়া খুব টাফ। 14-15,000 টাকা স্যালারি থেকে আপনি যদি ব্যাচেলরে থাকেন অর্ধেক চলে যাবে। এরপরে কি ফ্যামিলিকে দিবেন নাকি ভবিষ্যতের জন্য জমাবেন, এটা আই ডোন্ট নো। বাট আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ে একদম একনিষ্ঠভাবে কাজ করেন, কিছু করেন বা না করেন, একটা অবস্থান অবশ্যই তৈরি হবে। এবং আলহামদুলিল্লাহ আমার সাথে যারা সময় দিয়েছে, অনেক সময় লাগতেছে, আমি এমনকি আমার কিছু স্টুডেন্টের 8 থেকে 9 মাস, 1 বছরও সময় লেগে গেছে, কিন্তু
যারাই ধৈর্য ধরেছিল সবাই অর্ডার পাচ্ছে। আমি আবার ঢালামার্কা স্টুডেন্ট নিই নাই, অথবা এখন আমাকে অনেকেই মেসেজ দিয়েছে আমার ফেসবুক পেজে, বাট আমার এখন যেহেতু সময় না, আমি সময় দিতে পারবো না, যেহেতু আমি তো ব্যবসায়িক চিন্তাভাবনা অথবা মনোভাব নিয়ে যদি করতাম আমি অনেক বড় কোর্স করাইতে পারতাম অথবা অনেক কিছু ইনকাম করতে পারতাম, বাট আই ডোন্ট লাইক ইট। আরেকজনের হক মেরে খাবো, আরেকজনের টাকা মেরে খাবো, এটা আমার বিধানে নাই। আমি একজন থেকে টাকা নিব, ওই টাকাটা কাজও যতক্ষণ শিখবে না, ও যতক্ষণ মার্কেট প্লেসে উঠতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে আমি কাজ শিখাই এবং কি পরিমাণে আমি আমার স্টুডেন্টদেরকে সময় দিই এটা আমি জানি। পরিশেষে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আসুন দক্ষতা করি এবং কাজের প্রতি মনোযোগী হয়ে ভবিষ্যতে কিছু করার প্রচেষ্টা করি। দেশ এবং সমাজ পরে করবেন, আগে নিজের জন্য করেন, নিজে প্রতিষ্ঠিত হন, দেশ সমাজের কাজ অটোমেটিক হয়ে যাবে। আপনার টাকা দিয়ে যে বর্তমানে রেমিটেন্সের কথা বলা হচ্ছে, আমরা যে টাকাগুলো ইনকাম করছি ওটা এক ধরনের রেমিটেন্স, এবং এই ক্ষেত্র করে আমাদের দেশেরও কিছু মোটামুটি উন্নয়ন হবে। বর্তমানে রেমিটেন্সের কী অবস্থা আপনারা সবাই জানেন, তো মোটামুটি ডলার রেটও ভালো আলহামদুলিল্লাহ। তো এই আমরা ফ্রিল্যান্সাররা দাম বাড়লে এদিকে একটু বাড়ছে, একটু প্রশান্তি পাচ্ছি, তবে প্রশান্তি বলতে কি এদিকে বাড়ে এদিকে দিয়ে দিচ্ছি, এত আর কিছুই না, আর কিছুই না। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এবং ফ্রিল্যান্সিংয়ে যারা সততা নিষ্ঠতার সহিত কাজ করতে চান তারা আমার ভিডিওগুলো দেখে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমার ফেসবুক পেজে এসে করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করার চেষ্টা করব। এবং কাজ শিখে যদি কেউ বলতে পারে যে ভাই আমি কাজ শিখছি আপনার ভিডিওগুলো দেখে, আমাকে মার্কেট প্লেসের জন্য হেল্প করেন, আই উইল হেল্প ইউ। এবং আপনারা যদি আমার সাথে সরাসরি দেখা করে আপনারা হেল্প নিতে চান, আমি হেল্প করতে রাজি। আপনারা কাজ শিখুন, দেশ গড়ুন, নিজের ভবিষ্যৎ গড়ুন এবং দক্ষতা বাড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।